নমস্কার, আমি রাহুল। সিরিজ বিটসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা রিভিউ করতে চলেছি পরম সুন্দরী বলে যে মুভিটা এসছে, সেই মুভিটা নিয়ে। তো এখানে লিড ক্যারেক্টারে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর। প্রথমেই আমি বলে রাখি যে ম্যাড ডগস ফিল্মসের যে প্রিভিয়াস সিনেমাগুলো যদি আমরা দেখি, যারা হাটকে যারা বাজকে, ছাবা, তো এই সিনেমাগুলো খুব পপুলার ছিল এবং ম্যাড ডগসের ব্যানারে এই সিনেমাগুলো অসাধারণ বক্স অফিসে পারফরমেন্সও দিয়েছে। কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না যে পরম সুন্দরী সিনেমাটা বানানোর পেছনে ম্যাড ডগের উদ্দেশ্যটা কী ছিল। এটা খুবই একটি বাজে সিনেমা হয়েছে, সিনেমাটা একদমই ভালো হয়নি। আর অ্যাক্টিং সে তো দূরস্থ। তো এখানে দেখা যায় যে সিদ্ধার্থ মালহোত্রার যে বাবা সঞ্জয় কাপুর, যিনি ক্যারেক্টার প্লে করছেন সিদ্ধার্থ মালহোত্রার বাবা, তো তার বড় একটি বিজনেস রয়েছে। তো সিদ্ধার্থ মালহোত্রা তার ছেলে, তো সে বিজনেস করতে পারে না, যে কোনো বিজনেস করতে যায় সে বিজনেসে ফেলিয়ার হয়। এবার তার বন্ধুরা মিলে, বড় লোকের ছেলে, তো তারা একটা অ্যাপ উদ্বোধন করে, যে অ্যাপটা ডেটিং অ্যাপ। এবার এই অ্যাপটার কাজ কি, যে আপনার লাইফ পার্টনার আপনার সাথে 100% ম্যাচ কোথায় পাওয়া যাবে, কোন লোকেশনে পাওয়া যাবে সেটা বলে দেন। এবং এই অ্যাপটা লঞ্চ করার জন্য সিদ্ধার্থ মালহোত্রা তার বাবাকে বলে, যে বিজনেস আইডিয়াটা বলে, এবং তার কাছে 5 কোটি টাকা আর কি ইনভেস্টমেন্টের জন্য দাবি করে। তো তার বাবা তাকে বলে যে ঠিক আছে, আমি তোকে টাকা দেবো, কিন্তু তোকে প্রথমে প্রুফ করতে হবে এই ডেটিং অ্যাপটার মাধ্যমে যে তুই তোর লাইফ পার্টনার খুঁজে নিয়ে আয়। তো এখান থেকে স্টোরিটা শুরু হচ্ছে এবং এই উদ্দেশ্যেই সে দিল্লি থেকে যাচ্ছে কেরালায়। এবার কেরালাতে যাওয়ার পরে তার সাথে দেখা হচ্ছে জাহ্নবী কাপুরের, এবং জাহ্নবী কাপুরের সাথে দেখা হওয়ার পরে তার যে লাভ স্টোরি, সে জাহ্নবী কাপুরের যে হোমস্টে সেখানে গিয়ে মানে থাকার বন্দোবস্ত করে এবং জাহ্নবী কাপুরকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে, এবং তাদের মধ্যে লাভ স্টোরি যে চলতে থাকে সেটাই স্টোরির গল্প। তো এখানে ক্যারেক্টারগুলো এক নম্বর তো বিল্ড আপ ঠিক দেওয়া হয়নি, এবং সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের কাজ একদম ভালো লাগেনি। আর জাহ্নবী কাপুর যে সমস্ত অ্যাসেন্ট বলছে, একবার মালয়ালি বলছে, একবার হিন্দি বলছে, একবার তামিল বলছে, তার যে গলার যে অ্যাসেন্ট সেটাই ঠিক নেই। তো অ্যাক্টিং তো দুরস্ত। তার 7-8 বছরের ক্যারিয়ারের মধ্যে ওরস্ট সিনেমা এটি। এবং সিনেমাটা কিন্তু কোথাও ভালোভাবে চলছে না। আপনি যদি সাউদার্ন সার্কেলে দেখেন বা নর্দার্ন সার্কেলে দেখেন, ম্যাড ডগ চেষ্টা করছে প্রচুর হাইপ বানানোর, কিন্তু সিনেমাটা আদৌ পারফরমেন্স দিতে পারবে না। যদিও ম্যাড ডগ কিছু টিকিট ফ্রি করে দেয়, এটা করে দেয়, সে বিভিন্ন প্রমোশন করে, কিন্তু আলটিমেটলি লাভ হবে না এই সিনেমাটা নিয়ে। তো এক্সপেকটেশন একদম নিয়েই যাবেন না, সিনেমাটা ভালো হয়নি। আর এই মুভিটা নিয়ে আরেকটা কথা বলার আছে, যে চেন্নাই এক্সপ্রেস আজ থেকে প্রায় 13-14 বছর আগে রিলিজ করেছিল। তো সেই চেন্নাই এক্সপ্রেসের যে লোকেশন প্রেজেন্স, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের মধ্যে যে কেমিস্ট্রি বন্ডিং, সেটা সিনেমাটাকে ব্লকবাস্টার করে তুলেছিল। আসলে কিং খানের যে স্টারদম রয়েছে সেটা দিয়েই সিনেমা হিট হয়ে যায়। আর আমরা যদি দেখি পরম সুন্দরীতে, সেই স্টারডমটা কিন্তু সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে এখনও জেনারেটেড হয়নি। তো সুতরাং চেন্নাই এক্সপ্রেস স্লাইড বললেও এই পরম সুন্দরী মুভিটাকে ভুল বলা হবে না। তো আর আর এই ছবিটার মধ্যে আপনাদেরকে বিভিন্ন সিনেমা থেকে কপি, যে কপি সিনস, সেগুলো আপনারা ফিল করতে পারবেন। যেমন চেন্নাই এক্সপ্রেস বলুন, ডিডিএল যে বলুন, এরকম বিভিন্ন অংশ তুলে তুলে কপি করা হয়েছে। আর সিনেমাতে দুটো জিনিসই ভালো লেগেছে, একটা হলো সিনেমার যে সংসগুলো, যে গানগুলো সেগুলো, আর যে লোকেশনের যে শ্যুটগুলো করা হয়েছে, ব্যাস এইটুকুই ভালো লাগছে। আসলে আমরা সিদ্ধার্থ মালহোত্রাকে এই চরিত্রে দেখতে আমরা অভ্যস্ত নই, কারণ তিনি যে সমস্ত সিরিয়াস ক্যারেক্টারগুলো করেছেন, যেমন দেখুন শেরশাহ বলে যে মুভিটা ছিল, সেই মুভিটায় সিদ্ধার্থের যে কাজ অনবদ্য। আর তারপর থেকে কেন জানি না এই মার যাওয়া,
বিভিন্ন টাইপের এই সমস্ত উল্টোপাল্টা সিনেমা বানাচ্ছে, এগুলো ভালো লাগছে না এক কথা। তো লোকেশনের ওয়াইজ আর আপনি যদি গানগুলো দেখেন, এই দুটো জিনিসই একমাত্র সিনেমাতে ভালো, তাছাড়া সিনেমা ভালো না। আর ক্যারেক্টার বিল্ড আপ, সিদ্ধার্থ মালহোত্রার সাথে জাহ্নবী কাপুরের যে বন্ডিং বা কেমিস্ট্রি, কোনোটাই কিন্তু ওয়ার্ক করছে না। কমেডিও একদমই ওয়ার্ক করছে না, যে কমেডির ডায়লগগুলো রাখা হয়েছে একদমই ভালো লাগছে না মুভির মধ্যে। তো ওভারঅল সিনেমাটা 5-5-এর মধ্যে 2.5 স্টার পাবে। সিনেমাটা একদমই ভালো হয়নি। তো যান আপনারা হলে গিয়ে তবুও দেখুন, ভিজিট করুন পরম সুন্দরী, যদি আপনাদের ভালো লেগে থাকে দেখুন। বাট আমার সিনেমাটা আগে ভালো লাগেনি, কারণ ট্রেলার থেকেই আমি আশা করেছিলাম, যে ট্রেলার দেখেই বলেছিলাম যে সিনেমাটা ভালো হচ্ছে না। তো এই ছিল পরম সুন্দরী রিভিউ। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সিরিজ বিচ চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাড়াতাড়ি আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে টাটা, ধন্যবাদ।